আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে গুরুত্বপূর্ণ টপিক, যারা 2023 সাল এবং 24 সাল এবং অলরেডি অনেকে 2025 সালে ওয়েব ফর্ম পূরণ করে এখনও বসে আছেন। তো এর মধ্যে আছে যে স্ক্যান পাসপোর্টধারী, রিটার্ন পাসপোর্টধারী এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন। অনেকে ওয়েব ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন। আবার অনেকে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আছেন 2023 সালে এবং 24 সালে জমা দিয়ে এবং 25 সালেরও অনেক ভুক্তভোগী আছেন যে কোনো একটা সমাধান পাইতেছেন না। তো মূল কথা হলো কি যে সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার গুলশান 2 ইতালি অ্যাম্বাসির সামনে সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই ও বোনেদের আমন্ত্রণ জানানো হইতেছে। তো বিশেষ করে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী আপনারাও কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতেছেন। তো এতে করে আসলে আপনাদের বাচ্চা যদি থাকে তাহলে তাদেরকেও নিয়ে আসতে পারেন। দেখেন তাদের দেখে এবং আমাদের মেন উদ্দেশ্য হলো সমস্যার সমাধান করা। এখন এটা আমাদের প্রতিবাদ যে বাচ্চাগুলো কি দোষ করেছে, তারা তাদের বাবার কাছে যাবে, কেন তাদেরকে ভিসা দিতেছে না। তো এইটা আসলে প্রতিবাদ, যে আমরা যেভাবে পারি যে সুন্দর মতো একটা প্রতিবাদ করব যে তাদের কি দোষ, তাদেরকে কেন ভিসা দিতেছে না। আর ওয়ার্ক ভিসা ক্যাটাগরি তারা তো বিভিন্ন মিডিল ইস্ট রাষ্ট্র থেকে আইসা এখন তারা 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে একটা সমাধান পাইতেছে না পারতেছে ওই দেশে যাইতে, না পারতেছে ইতালি যাইতে, বা একটা সমাধান না পাইলে কি করবে। তো এমতো অবস্থায় প্রত্যেকটা ভুক্তভোগী হতাশার মধ্যে আছে। তো এটি আমরা কিন্তু মূল বিষয়টা তুলে ধরবো। তো বিগত দিনগুলোতে আমরা মানববন্ধন, অনশন, গণঅবস্থান কর্মসূচি বিভিন্ন স্থানে করছি। ইতালি অ্যাম্বাসির সামনে এবং বিচারপতি শাহাবুদ্দিন পার্ক ওইখানেও করা হয়েছে এবং ইতালি বিএফএস গ্লোবালের সামনে করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তৌহিদ হোসেন জসিমউদ্দিন এবং ব্যারিস্টার সুমন তার ক্ষমতা থাকাকালীন তার কাছেও যাওয়া হয়েছে। তারপর নুরুর কাছে যাওয়া হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যাওয়া হয়েছে, ইতালি অ্যাম্বাসির ভিতরে যাওয়া হয়েছে, ইতালি বিএফএস গ্লোবালের মধ্যে যাওয়া হয়েছে। কোথায় না গেছে এই ভুক্তভোগী, কোথায় না গেছে? কেউ কি বলতে পারবে যে এইখানে যাওয়া বাকি আছে? তাহলে ভুক্তভোগীরা ওইখানেই যাইবে। তো আসলে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করে কি ভুল হয়েছে? তো দেখা যাইতেছে প্রবাসী নিয়ে বড় বড় কথা বলে, রেমিডেন্স নিয়ে অনেক বড় বড় আশ্বাস দেয়, কিন্তু একটা প্রবাসী যখন বিপদে পড়ে তার পাশে তারা থাকে না। এটা কেন? যখন একটা প্রবাসী দিয়ে যদি আপনাদের সরকার পক্ষ বা আপনাদের যদি বেতন পান, তাহলে তাদের পাশে আপনারা কেন দাঁড়াবেন না? তো এটা আসলে আমরা বিষয়টা তুলে ধরবো। বিগত দিনগুলোতে আমরা তুলে ধরছি। তো আপনারা জানেন যে আগামী 30 আগস্ট এবং 31 আগস্ট ইতালি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি আমাদের বাংলাদেশে আসতেছে। এটা উপলক্ষে আমরা সকল ভুক্তভোগীরা যারা আছি সবাই কিন্তু একটা কর্মসূচির উদ্যোগ নিয়েছি যে আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার, বারবার এই ডেটটা বলে দিলাম যে আগামী 23 জুলাই 2025 রোজ বুধবার। তো সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনেরা আপনারা সবাই কিন্তু যার যার স্থান থেকে উপস্থিত থাকবেন। দেখেন আপনারা দেখা গেছে বিগত দিনগুলোতে আমরা মানববন্ধন করেছি, আপনারা সবাই কিন্তু উপস্থিত থাকেন না। তো যেই ভাইগুলো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক টাকা পয়সা খরচ করে আসে, তারাও কিন্তু একটা ফলাফল পায় না। এটার জন্য দায়ী কিন্তু আপনারা যারা আসেন নাই তারাই। আর এইটার জন্য আপনাকে কেউ কিছু বলতে পারবে না, তবে আল্লাহ তাআলা কিন্তু দেখে। আপনি একজন ভুক্তভোগী, আপনি আসলেন না, আরেকজনের উৎসাহ দিলেন, সে আসলো টাকা খরচ করে, কিন্তু আইসা দেখে আপনি নাই। তো এইটার জন্য দায় কিন্তু আপনি এবং আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনি ঠেকা থাকবেন। তো এইটুকু বলে রাখবো যে আপনি ভুক্তভোগী। এটা আসলে আমরা বিগত দিনগুলোতে মানববন্ধন করছি, তো আমরা এখন আর পারতেছি না। যারা ভুক্তভোগী আসলে তারা হতাশার মধ্যে আছে, মানুষ কত অপেক্ষা করে। তো এটা উদ্যোগ নিয়ে সবাই যার যার স্থান থেকে, আর এখানে কেউ নেতা না, এখানে যে ভুক্তভোগী সে যার যার স্থান থেকে সেই নেতা। এবং দেখেন এইটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারে বা কিভাবে এটা সাকসেস করা যায়। এটা সকল ভুক্তভোগী নিজ নিজ দায়িত্ব অনুসারে সে কিন্তু এটা যার যার স্থান থেকে করবে। ইতালি অ্যাম্বাসি যে দীর্ঘদিন ধরে এই যে ইতালি ভিসা ভুক্তভোগীদের যে সমাধান দিতেছে না, তো এই সমস্যাটা সবার, তো সমাধান কিন্তু সবাই মিলেই করতে হবে। তো এটাই বলবো যার যার স্থান থেকে সবাই এটাকে কিভাবে সুন্দরভাবে করা যায়, যার যার স্থান থেকে সবাই উদ্যোগ নিয়ে আপনারা আসবেন। এবং সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা আরেক ভুক্তভোগী ভাই দেখে যাতে সেই
জুলাই 2025 রোজ বুধবার তিনিও যাতে অংশগ্রহণ করতে পারে ইতালি অ্যাম্বাসির সামনে সকাল 10টার মধ্যে। তো এটা এই জন্যই বলবো যে আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা একটু শেয়ার করে দেন, যে আপনি না আসতে পারেন, যে এই ভিডিওটা যে দেখবে সে কিন্তু ওই 23 তারিখে আসবে। আর সর্বোচ্চ মানুষ হলে এবং কি বেশি মানুষ হলে কিন্তু এটা সাকসেস করা সহজ হয়ে যায়। তো এতে করে আমাদের কিন্তু জনসংখ্যা প্রচুর প্রয়োজন। তো এই জন্য ভিডিও শেয়ার মাধ্যমে তিনিও জানলো, অনেকে জানতে পারে না। তো আপনার ভিডিও দেখতেছেন, আপনার শেয়ার মাধ্যমে সে দেখতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটালির সকল ভুক্তভোগী ভাই বোনদের উদ্দেশ্যে এই ভিডিওটা। আগামী 23শে জুলাই রোজ বুধবার সকাল 10 ঘটিকায় ঢাকাস্থ ইটালিয়ান এম্বাসির সামনে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। আপনারা সকলে চলে আসবেন, আপনাদের সকল ভাই পরিচিত ভাই ব্রাদার যারাই আছে ভুক্তভোগী সবাই নিয়ে আসবেন, সবাই একই কাতারে হয়ে আন্দোলন কর্ম সকলে চলে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।